बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم जश्न मीलादुन्नबी है क्यों न झूमे आज हम आज वो या जहां में जो सरापा नूर है अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल-अखिल्लाउ यौमइदिन बादुहुम लिबादिन अदुव्वुन इल्लल मुत्तक़ीन सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि बतर फिरका बातिल एक फिरका अहले नाजी है बतर फिरका बातिल एक फिरका अहले नाजी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है एटम्बू सहला को बेहतर हमारे ना रहे तकबीर एटम्बू सहला को बेहतर हमारे ना रहे तकबीर हमारे नारे शान रिसालत अब तू जिंदा है जरा ठहर रूह वहाँ भी देखगी अब कुव्वते सुन्नी गुलाम मुस्तफा जब के खड़े हो शान आली है अंजुमान मुत्तबीन गौसुल आज़म निज़ भंडारी उद्दकार अजीम उस्सान सब ईदेर सेरा ईद ईद मिलाद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सुযোগ্য सदर गरामी मुहतरमी मुकर्रमी बाबाजान किबला साथे साहेब जादारा मौज भरपूर
মুক্তদার মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম নায়েবে মুস্তাফারা সমাবেত আমার বাবারা নওজওয়ান ভাইয়েরা ছাত্র ভাইয়েরা গৌসুল আজম মেজবান্ডারির মুহিব্বিন মুরিদান ভক্তরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আপনারা ভালো আছেন? আরো জোরে আল্লাহ সবাইকে কবুল করুক। সময় একটু স্বল্প, অসংখ্য উলামায়ে কেরাম অপেক্ষমান। আমিও গোলামের বাচ্চা গোলাম আপনাদের মতন, কিছু নেওয়ার জন্য ভিখারি হিসেবে আসলাম, কুকুর হিসাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন আজকের এই সমাবেশে শিরকত করতে, আল্লাহ সবাইকে কবুল করুন। সাথে সাথে যার সাদারতের মধ্যে আজকে মাহফিল, খুবই লাজুক, হুজুর কেবলার বাবাজান কেবলার ডাক্তার বাবাজির খুব শারীরিক দুর্বলতা। আজকের মাহফিলে ফরিয়াদ হবে আল্লাহ যেন ওনাকে সবল করে দিন, হায়াতান তৈয়বা তাবিলা দান করুন, উলামায়ে কেরামদেরকে আল্লাহ কবুল করুক। দেখুন, ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত প্রচারে গৌসুল আজম মেজবান্ডারি তার খোলাফায়ে কেরামগণের ভূমিকা এটা বলার কোনো অবকাশ রাখে না। কারণ সুন্নিয়তের যে কাজ, যেখানে বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হয়েছে, শত শত বছর আগে এই সুন্নিয়তের পতাকা লাওয়ায়ে আহমদি নিয়ে সারা বিশ্বের জমিনে, শুধু বাংলার জমিনে না, সুন্নিয়তের প্রচার প্রসারে প্রতিটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি করে ফিলার গেড়ে দাঁড় করাইলেন। সুবহানাল্লাহ। যেদিকে যায়, যে ডিস্ট্রিক্টে যায়, গৌসুল আজম মেজবান্ডারির খলিফারা আছে না নাই? আর কি জোরে বলতে হবে? এটা কি নতুন করে বুঝাবার কোনো প্রয়োজন? আজকের যুগ সন্ধিক্ষণে চারিদিক থেকে একটা ঢোল বাজতে লাগলো। এত বছর পর গৌসুল আজম মেজবান্ডারি নিয়ে কটূক্তি, অনেক ধরনের কথাবার্তা। আসলে বাবারা, আজকের মাহফিলে যারা আসলেন বসলেন, গৌসুল আজম মেজবান্ডারি প্রতিটি মঞ্জিলের সাথে যারা সম্পৃক্ত, গৌসুল আজম মেজবান্ডারি তো গৌসুল আজম মেজবান্ডারি, যার তুলনা নিজেকে দিয়ে, ঠিক না? উপমা দেওয়ার কিছু আছে? মেজবান্ডারিয়া তরিকা, আমার বাবার কাছে শুনেছি, বাবা মেজবান্ডারিয়া তরিকা, এটা নিয়ে অনেকদিন আলোচনায় বসলাম। উনি বুঝাইয়ে দিলেন, প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে তাসাউফের যখন দীক্ষা পেয়ে গেলেন, তখন বলে দিলেন যে এমন একটি সাগর, যে সাগরের কোনো তলাও পায় নাই, যে সাগরের কোনো কিনারাও পায় নাই। আসুন, আজকের যুগ সন্ধিক্ষণে আহলে সুন্নাতুল জামাতের প্রসার প্রসারে আজকের এমন একটি বিশাল সমাবেশ, এই সমাবেশের দাবি ওলি আল্লাহদের একমাত্র কাজ আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহদের শিক্ষা হলো আমার মুস্তাফার গোলামি করা। সেই জন্য বাতিল ফিরকার কাছে কোনো বেলায়েতের ওলি বলতে, আরো জোরে, যা আছে সব বলির গোষ্ঠী আছে, যা আছে সব বলির গোষ্ঠী আছে। কারণ ওলি হওয়ার জন্য সুন্নি হওয়া চাই। সুন্নিদের দাবি হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নি যদি দাবি করতে চাই, আমার হযরত বাবাজান সমস্ত আওলাদদের দাবি আমার নবী মরানা জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী, আরো জোরে, যারা নবীকে মরা বলে ওদের কাছে ওলি আল্লাহ আসবে, বেলায়েত আসবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে ইমামে আলা হযরতের ঘোষণা আছে না নাই? একদিকে এতক্ষণ আয়াতে কারিমা শুনলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলা হযরত বলতে লাগবেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা না মরা?
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক আছে না নাই? সেজন্য গৌসুল আজম মেজবান্ডারির আঙ্গিনায় আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাজা হয়ে গেল, আর এখানে আহ্বানের ডাক পড়ে গেল আমার মাহবুবের পক্ষ থেকে। আমার মাহবুব তো মদিনার নবী নয়, আমার মাহবুব তো ফটিকছড়ির জমিনে গৌসুল আজম মেজবান্ডারির আঙ্গিনার নবী, ঠিক না? সেজন্য বন্ধুরা, বাবারা, আজকের যুগ সন্ধিক করেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত গৌসুল আজমের ঈমান, গৌসুল আজমের খলিফাদের ঈমান। নবীর ডাক যখন পড়ে, আমার নবী কি মদিনায় শুয়ে থাকে? এখানে আসার ক্ষমতা রাখে কি রাখে না? এই ক্ষমতা কি আমার রসুলের না আল্লাহর? তো নবীকে দিলে তোর পেট কামড়ায় কেন? ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমান, বিশ্বাস হলো আমরা যখন নবীর ইয়াদগারি করি, আমার আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ফটিকছড়ির জমিনে মেজবান্ডার দরবারের আঙ্গিনায় চলে যান, কারণ আপনার গোলামরা আপনার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিওয়ানা হয়ে আপনাকে একক মেনে অন্তরের গহীন স্থানে জায়গা দিয়ে দিল। আপনার ফরওয়ার্ডিং যদি আমি পাই, তার জিন্দেগির গুনাহ রাখবো না, আমি তাকে জান্নাতওয়ালা বানাই দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সার গর্ব কথা বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে গৌসুল আজম মেজবান্ডারি, খোলাফায়ে মেজবান্ডাররা যেখানে আছে ওখানে হায়াতুর রসুলের ডাক আছে না নাই? গৌসুল আজম মেজবান্ডারের কোন গোলামরা নবীকে কি গুনাহগার মানে? আরো জোরে। এই তো ইসলামের মধ্যে সুন্নিয়তের প্রসার করতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা বিশ্বের মধ্যে সয়লাব ওলি আল্লাহদের ঈমান হলো আমার নবী মাসুম। আমার নবী, আরো জোরে বলতে হবে, নবী ইলমে গায়েব জানে কি জানে না? এটা কি কোরআনের আয়াত না কোরআনের বাইরে? আলা হযরতের কলি হলো और कोई गायब तो क्या तुमसे यहाँ हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওরে বাবার, এরকম বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। ওলামায়ে কেরামরা আছে দাঁড়িয়ে, একের পর এক বক্তব্য শুনবেন। আজকেই একটি ক্লিপ পেয়ে গেলাম, হাসান রেজার লিখিত মদিনার গোলামি আমায় দে, এই লেখাটা নিয়ে কটূক্তি করে বসত। ওলামারা নাকি এগুলো পকেট পূজা করার জন্য, যারা ভক্ত ওদেরকে একটু তৈল মালিশ করার জন্য এই কাজটা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস আমার নবীর কাছে খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, इन्ना आतैना कल कौसर। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর আলা হযরত বলতে লাগলেন, আমার হযরত কেবলার মতন, বাবাজান কেবলার মতন, খলিফায়ে গৌসুল আজমের মতন জাত মুস্তাফার যদি কদম পর্যন্ত পৌঁছে যায়, তো তার মামলা হয় মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिया दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए हैं कूचे बसा दिए। ওরে বন্ধুরা, মুস্তাফার পাওয়ার, মুস্তাফার গোলাম যদি হতে পারা যায়, দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देख। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? বাবারা কটূক্তি করে 2 দিনের সন্তান, কত লেখাপড়া করলি, এটা তো 700-800 রিয়াল বেতন দিলে ওই মৌলবী চাকরি করবে না, তুই অন্তরের খবরটা জানলি কেমন করে? আমার অন্তরে কি এই ধ্যান ধারণা ছিল? মুস্তাফার গোলামি কি টাকার গোলামি? মুস্তাফার গোলামি তো খোদার খোদাইয়ের গোলামি।
मुस्तफर गुलामी तो रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है, गुलामी ये है, बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो। বাবারা, আজকে কিন্তু তকরিরের পালানো অনেক সময় অনেক ময়দানে হেঁটে পাচ্ছেন। আজকে সারগর্ব বিষয় কিছু শুনতে থাকবেন, সুবহানাল্লাহ। সেই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীর মধ্যে কপালে দাগ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তসবিহ আছে, তারিখ আছে, ওলি আল্লাহ আরো জোরে একদম লোয়ার ক্লাসের ওলি যদিও হয়, এটা আমার পুরাতন তকরির, সেটিও সুন্নিদের কাছে। কারণ আমার আল্লাহ বলে যে নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমি বন্ধু বানাইতে রাজি না। মৌলা তুমি কাকে কখন বন্ধু বানাবে? আমার আল্লাহ বলতে তোমরা মিলাদুন নবী করো, আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিলাম। সুতরাং আজকে আর নয়, সবার কাছে বিনীত আহ্বান থাকবে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি আর সারি থাকুক। হুজুর কাবলাকে আল্লাহ হায়াতান তৈয়বা তবিরা দান করুক। औलादদেরকে बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा হযরতের ফয়জ করম দিয়ে আল্লাহ মালামাল করে দিক। আজকের যারা হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সেই তো কাল কিয়ামতের ময়দানে সুন্নিদের বিশ্বাস অনুপাতে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমরা দুনিয়াতে পাগলামি করছি না, কিয়ামতের ময়দানে আমার গৌসুল আজম আমাদের জন্য পাগলামি করবেন। বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। বেকুবের গোষ্ঠীরা, পড়াশুরের গোষ্ঠীরা, কোরআন চোররা একটু দেখ না, নবী কই, মুত্তাকিন যারা, ওরা তো আমার গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গৌসুল আজম বাবাজান কিবলা গোলামুর রহমান মাইজ ভান্ডারী, খোলাফায়ে গৌসুল আজম, আল্লাহর ওলির গোষ্ঠীদেরকে এখানে মুত্তাকি বলা হয়েছে। জবাব দিয়ে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আমরা ওলিদের শাফাত পাবো কি পাবো না? আল্লাহ আমাদেরকে সবাই শাফাত পাওয়ার যোগ্যতা দান করুক, হাজরিনদেরকে আল্লাহ কবুল করুক। সংক্ষেপের মধ্যে একদম অনেক সময়ের বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।